নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি লইট্টা মাছের বড়া করব। লোটে মাছ বা লইট্টা মাছ যে যেরম ডাকে, তাই জন্য জলের মধ্যে লোটে মাছের টুকরোগুলো দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। একটুখানি হালকা করে ভাপিয়ে নেব। মাছের জল ফুটছে, জলের রং চেঞ্জ হয়ে গেছে। বেশিক্ষণ লাগে না লোটে মাছ সেদ্ধ হতে, একটু ভাপিয়ে নেব। খুব নরম মাছ, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরই মধ্যে এটা সেদ্ধ হয়েও গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিই। এই যে দেখাচ্ছি, খুব অল্প সময়ের মধ্যে এই যে সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না। এটা আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো, কাঁটা খুব নরম একটা কাঁটা পিঠের কাছে আছে, ওটাকে ছাড়িয়ে নেব। আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি করেছি, একটা লঙ্কা দিয়েছি। আমার ছেলে তো বেশি ঝাল খেতে পারে না, ওই জন্য পেঁয়াজ কুচো করে নিয়েছি। ধনেপাতা, রসুন ঘষে নিয়েছি। রসুন কেটেও নেওয়া যায়, কুচি কুচি করে আমি ঘষে নিয়েছি। একটু কালো জিরে, একটু সাদা জিরে আর বেসন। মাছটাকে তুলে নিয়েছি দুটো ফর্কের সাহায্যে। এইভাবে করে কাঁটাগুলোকে আমি আলাদা করে নেব। খুব নরম কাঁটা, যেমন বেশিক্ষণ লাগে না রান্না হতে, সেরকমের আঁশও নেই, খুব নরম। মাঝখানে যে একটা শিরদাঁড়ার মতন নরম কাঁটা আছে, এটাকে বাদ দিয়ে দেবো। এটাকে বাদ দিয়ে দিচ্ছি। ভেতরে যে জায়গাগুলো আছে, নরম মাংসগুলো নেব, আর কাঁটা জায়গাগুলো ফেলে দেবো। এভাবে আমি সব মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মাছ ছাড়ানোর পরে এই যে আমি মাছ এটা বার করে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেবো, এক এক করে দেবো লঙ্কার গুঁড়ো কালারের জন্য, রঙের জন্য। আর দিয়ে দেবো পেঁয়াজ যে কেটে রেখেছিলাম, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা এই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো রসুন বসে রেখেছিলাম, কালো জিরে, সাদা জিরে, ধনেপাতা, সব আমি এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে দিয়ে দেবো নুন, নুনের সঙ্গে দেবো আমি বেসন। এগুলো সব দিয়ে আমি মেখে নেব। আমি ভালো করে মেখে নেব সব মশলাগুলোকে, এর সাথে আমি মেখে নিচ্ছি। পেঁয়াজের থেকেও জল বেরোবে, তবে আর আমার কিচ্ছু দিতে হবে না। খেতে খুব ভালো লাগে, মচমচে। আমি মেখে নিই। কড়াই গরমে দিয়ে দিয়েছি গ্যাসে, গরম হয়ে গেছে কড়াই। এবার আমি ভাজার জন্য তেল দেবো। সাদা তেল দিয়ে ভাজবো, যদি কেউ চায় সর্ষে তেল দিয়েও তোমরা ভাজতে পারো। আমি সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ভেজে নেব।
এক এক করে দিয়ে বড়াগুলোকে দিয়ে দেবো আমি। আমার রান্না তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না, আর ভালো যদি লাগে তাহলে পরে লাইক করো। এটা আমার তোমাদের কাছে আবদার, যেই যেখান থেকে দেখছো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এক পিঠ হতে থাক, আস্তে আস্তে হোক। একটা দিক হয়ে গেছে, উল্টে দিই। আমি বিয়ের আগে কখনো লোটে মাছ খাইনি। আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে, শ্বশুরবাড়ির সবাই খুব লোটে মাছ খেতে পছন্দ করে। আমাদের আবার লোটে মাছের ঝুড়ি ভাজা বেশি খায় না, গোটা গোটা থাকবে এরকমভাবেই রান্না করে খেতে পছন্দ করে। লোটে মাছের টক, লোটে মাছের বড়া, ডালের সঙ্গে একটু বড়া হয়ে গেলে ব্যাস, আর কিছু লাগবে না। খেতে খুব স্বাদ, খুব টেস্ট আছে। কাঁটা তো নেই, খেতে কোনো অসুবিধা নেই, ছাড়াতে কোনো হয়ে যায় খুব তাড়াতাড়ি। পিঠা হয়ে যায়, ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে পরেরগুলো আবার ছেড়ে দেবো। ধীরে ধীরে পরেরগুলো আমি ছেড়ে দিচ্ছি। তোমরা আমাকে জানাবে কারা কারা লোটে মাছ খাও, কারা কারা খেতে পছন্দ করো না, আমাকে জানিও। আর আমার মতন যারা বিয়ের আগে খেতে বা বিয়ের পরে খাচ্ছ, আমি যেন বিয়ের আগে খাইনি কখনো, আমি বিয়ের পরেই খেয়েছি। তোমাদের মধ্যে কে কে এরকম আছো যে যারা বিয়ের আগে খাওনি, এখন খাচ্ছ বিয়ের পরে? বা অনেকে আছে আগে খুব লোটে মাছ খেতে, এখন বিয়ে করে এসেছো তারা খায় না। অনেকেই এমন আছে ফ্যামিলি, লোটে মাছ খেতে পছন্দ করে না। আমাকে জানিও। লোটে মাছ খেতে খুব ভালো, আমার শ্বশুরবাড়িতে সবাই খুব ভালো পছন্দ করে। আমার ছেলেদের বড়া হলে ব্যাস, আর কিছুই নেই, খুব মজা পায়, খেতে খুব ভালোবাসে। সেকেন্ড লটটাও ভাজা হয়ে গেল, ভেজে তুলে দিলাম। ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এরকম ভাবে আমি বাদ বাকিগুলো ভেজে নেব। ধীরে ধীরে এক এক করে সবগুলো দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। লোটে মাছের বড়া আমার রেডি। আমার এর মধ্যে একটুখানি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু বিট নুন। কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে, আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে। আজ এই পর্যন্তই।